एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माई चैनल तुलाई देवनाथ। आमी तुलाई और आमी এখন রয়েছি আমার বাবার বাড়িতে। আমি অনেক দিন ধরেই রয়েছি, অ্যাকচুয়ালি আমি জোর ভাঙতে এসেছিলাম আর আমি এসেছি আগের সপ্তাহের বুধবার। কোনো ব্লগ শেয়ার করা হয়নি, যে বোনের যে সাইকেল কেনার ব্লগটা আমি শেয়ার করেছিলাম ওটা কিন্তু আমি এই বাড়িতেই ছিলাম। আজকে হচ্ছে শুক্রবার আর এই ব্লগটা আমি প্রবাবলি কালকে আপলোড করব। আর আজকে না আমার যাওয়ার কথা ছিল, তো এর জন্য আমার মুডটা একটু অফ হয়ে গেছিলো, কারণ কি আমি চলে গেলেই বাবা একদম একা হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমার রবিবারে যাওয়ার কথা ছিল, পরশু দিন, কিন্তু কালকে একটা ইনভিটেশন রয়েছে আমাদের, না গেলেই নয়। তো এর জন্য আমি, আর কালকে শনিবার, কালকে যাওয়াটা ঠিক না, তো এর জন্য আমি ভাবলাম তাহলে কি আজকে যাব। তারপরে আমি বাবাকে বললাম, আর বাবাকে বলাতে না বাবার মুডটা একটু অফ হয়ে গেল। আমারও মানে আজকে যেতে মন চাইছিল না। তো আমি রীতিমতো আমার বরকে বললাম, তো বললো ঠিক আছে থাক, ওই ইনভিটেশনে না গেলে কোনো প্রবলেম অত হবে না, তো আমি রবিবারেই যাব। আর তার জন্য আমি আবার খুশি হয়ে গেছি। তো আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ বানাচ্ছি। একটু পরে সায়ন্তী আসবে, ওর আজকে ছুটি। বিয়ের মেহেন্দিটা ও আমাকে পরিয়েছিল, ভালো মেহেন্দি পরায়। আর বিয়ের ব্লগটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব আমার চ্যানেলে। খুব ভালো মেহেন্দি পরায়, যখন আমি বিয়ের ব্লগটা আপলোড করব তখন তোমরা দেখতে পাবে। তো ও কারো হাতে মেহেন্দি পরিয়ে ওটা একটা পেজে পোস্ট করবে, ফেসবুকে পোস্ট করবে, যাতে ফেসবুক থেকেও কোনো কেউ দেখে যদি ওকে মেহেন্দি পরানোর জন্য বলে, তো তার জন্য আমার হাতে মেহেন্দি পরিয়ে প্র্যাকটিস করবে। ওর আঁকার হাতও খুব ভালো, মানে ওর হাতের কাজ খুবই ভালো। ও মেহেন্দি বলো, মেকআপ বলো, তারপরে কোনো জিনিস আঁকা ঝোঁকা খুব সুন্দর পারে। কিন্তু মেহেন্দি ও কিন্তু একদমই কোথাও শেখেনি, ও নিজেই এত ভালো মেহেন্দি পরায়, মনেই হবে না যে ও নিজে থেকে এগুলো পারে, গড গিফটেড। তো ও একটু পরে আসবে। আর আমি এখন বাজে হচ্ছে 2টো, আর আমি জাস্ট কাজবাজ সেরে, রান্নাবান্না সেরে, মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো, এখন আমি স্নান করতে যাব। স্নান করে এসে খাবো দাবো, আর ততক্ষণ আশা করি সায়ন্তী চলে আসবে। অনেকদিন পর একটা ভ্লগ বানাচ্ছি, আর আমার তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করার ছিল, যার জন্য আজকে আমি ভ্লগটা স্টার্ট করলাম। আমাদের বউ ভাতের রাতে, অর্থাৎ ফুলসজ্জার রাতে, মানে সবাই হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একটা গিফট দেয়। তো সেই গিফটটা আমি কি পেলাম, এটা আশা করি তোমরা, মানে অনেকেরই মনে আছে যে আমার হাজব্যান্ড আমাকে কি গিফট দিল। তো সবার আগে বলে দিই, এর আগে তোমাদের সাথে আমি একটা আইফোনের ভিডিও শেয়ার করেছিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে বিয়ের 1 মাস আগে, আমার বার্থডেতে, অর্থাৎ ডিসেম্বরের 18 তারিখে আমার জন্মদিন ছিল, আর জানুয়ারির 31 তারিখে আমার বিয়ে ছিল। মানে 1 মাস আগেই ও আমাকে আইফোন গিফট করে, আইফোন 13 গিফট করে, যেটা দিয়ে এখন আমি ভিডিও বানাচ্ছি। তো ও যখন আমাকে আইফোনটা গিফট করে, তখন হি ওয়াজ ভেরি ক্লিয়ার টু মি, আমি তোকে এইটা জন্মদিনের গিফটও দিলাম, প্লাস বউ ভাতের রাতের যে গিফটটা দেওয়া ছিল। কারণ কি আইফোন বলতে গেলে এই ফোনটার দাম নিয়েছে, চার্জার নিয়ে 61,000, ঠিক আছে। তো ও আমাকে বলে দিয়েছিল এটা তো জন্মদিনেরও গিফট, প্লাস হচ্ছে বউ ভাতেরও গিফট। তো আমি ভীষণ খুশি ছিলাম, মানে আমি একদমই ওর কাছ থেকে কিছু আশাই করিনি যে বউ ভাতের রাতেও আমাকে কিছু দেবে, মানে কিছু দেবে। কারণ কি একটা বিয়ে তো হিউজ খরচা, আর সবই ওর ওপর, মানে যত খরচা ওর বাড়ির তরফ থেকে সব খরচাটাই ওর একার ওপর। তো মানে আমি কিছু আশা করিনি। তার 1 মাস আগেই আমাকে আইফোন দিল 61,000 টাকা খরচা করে। তো আমি সত্যিই কিছু আশা করিনি যে আমাকে বউ ভাতের দিন রাতে কিছু দেবে। তো বউ ভাতের দিন রাতে আমি ওকে একটা এয়ারপড, যে ওই কানে যে ব্লুটুথের সাথে কানেক্ট করে যেগুলো থাকে এই খাপের মধ্যে, ওই এয়ারপড বলে বোধহয় ওগুলোকে, ওটা আমি ওকে একটা দিই, ওটা আমি ওকে গিফট করি। আর গিফট করে বলি আমার জন্য কি এনেছিস, তখন ও বলে তোর জন্য কি আনবো, তোকে তো আমি আগেই বলেছিলাম যে আমি তোকে কিছু দেবো না, আমি তো তোকে আইফোন দিয়েছি। আমার তখন একটু মনটা খারাপ হয়ে যায়। আমি তখন বললাম একটা চকলেট তো আনতে পারতি। তার কিছুক্ষণ পর ও আমাকে বলছে আচ্ছা তোর গিফট লাগবে। আমি বললাম হ্যাঁ আমার গিফট লাগবে। তখন ও আমাকে এই এনভেলপটা এনে দেয়। আমি তখন এনভেলপটা হাতে ধরে ভাবছি ও কি আমাকে টাকা গিফট দিচ্ছে শেষ বেশ। তো আমি রীতিমতো খুলি, আর রীতিমতো খুলে তো আমি এই পেপারটা পাই। আর খোলার আগে অবধি ভাবছি আমার নামে কি এলআইসি করে দিল নাকি, বিয়ের পরে মানে বিয়ের আগে কি করে রেখেছে আমার নামে এলআইসি, সেটাই কি গিফট দিচ্ছে। তো আমি রীতিমতো খুলি, আমি খুলে তোমাদের দেখাচ্ছি। খুলে গেস হোয়াট, আমি দেখতে পাই এটা একটা ট্রেন টিকিট, আর এটা হচ্ছে হাওড়া জাংশন টু
কালকা ট্রেন টিকিট। তো এটা হচ্ছে আমাদের হানিমুনের টিকিট, যেটা আমরা এপ্রিলে যাচ্ছি। কারণ কি একদম যখন শীত ডিসেম্বর জানুয়ারিতে তখন নাকি বন্ধ থাকে, অতিরিক্ত বরফ পড়ে। তো এটা আমরা এপ্রিলে যাচ্ছি। আর আমি মানে ভাবতেও পারিনি যে আমি কোনোদিন, মানে ভাবো আমি কলকাতার একদম কাছে থাকি কিন্তু আমি কোনোদিন চিড়িয়াখানা যাইনি, ভিক্টোরিয়া মানে গেছি ওই তখন আমি ক্লাস 3তে পড়ি, আমার কিচ্ছু মনে নেই। একবারই গেছি আর বাঙালি মানেই হচ্ছে দীঘা পুরী দার্জিলিং। তো আমাদের মধ্যে বিয়ের আগে কথা হয়েছিল যে আমরা হানিমুনে হার্ডলি হয়তো দার্জিলিং গ্যাংটক যেতে পারি, কিন্তু সেটা যে সিমলা যাব আমার কোনো মানে আমি ভাবতেই পারিনি। তো এটা হচ্ছে সিমলার টিকিট, দুটো টিকিটই রয়েছে, যাওয়ার টিকিটও আছে আসার টিকিটও রয়েছে। মানে এটা হচ্ছে হাওড়া টু কালকা থেকে টয় ট্রেন ধরবো, টয় ট্রেন ধরে 6-7 ঘন্টার জার্নি, ওখান দিয়ে সিমলা যাবো। আর ওটার তো একটা ব্লগ আসবেই। তারপরে ওখান থেকে মানালি যাব। তো মানে আমি শুনেই অবাক হয়ে গেছি, আমি হাঁ করে বসে রয়েছি। মানে আমি কলকাতার পাশে থেকে আমি কলকাতাই ঘুরিনি, জীবনে দীঘা যাইনি, জীবনে পুরী যাইনি, দার্জিলিং তো দূর কি বার, আমি কোনোদিন চিড়িয়াখানা পর্যন্ত যাইনি। তো সেখানে সরাসরি আমার হাতে সিমলার টিকিট। তো আমি ভীষণ 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 এক্সাইটেড হয়ে পড়ি। আর এটা আমি অনেকদিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি, মানে এতই এক্সাইটেড আমি যে কবে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তো ও আমাকে দেবে বলে আমি তারপর জানতে পারি ও যেদিনকে আমাকে আইফোন ও কেনে, অর্থাৎ ডিসেম্বরের 17 তারিখ, তার কিছুদিন আগেই আমাদের বিয়েটা ঠিক হয়েছে। ও তার পরেই এই টিকিটটা বুক করে, আর আমি কিচ্ছু জানতাম না। মানে আমি যবে জানতে পারি তার 2 মাস আগে ও টিকিটটা কেটে ফেলে, এদিকে আমি কিচ্ছু জানি না। তো যাই হোক, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার আর আমি অনেক খুশি। আমরা এপ্রিলে যাচ্ছি, ব্যাস এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর আজকের ব্লগটা আমি কন্টিনিউ করব। এখন আমি স্নান করতে যাব, স্নান করে এসে খেয়ে নেব, খেতে খেতে সায়ন্তী চলে আসবে, তারপর আমাকে মেহেন্দি পরাবে, আর তারপর আমরা একটু বেরোতে পারি, নাও বেরোতে পারি, দেখা যাক, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তাকাও ও মেহেন্দি আর্টিস্ট, তাকাও। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম, ও খুব সুন্দর মেহেন্দি পরায় আর এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। ভীষণ সুন্দর মেহেন্দি পরায় ও, যেমনটা বলেছিলাম। তো তোমরা যদি কেউ ওর কাছ থেকে মেহেন্দি পড়তে চাও, শিয়ালদা থেকে নৈহাটির মধ্যে থাকো, তো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ও তোমাদের কিন্তু হোম সার্ভিস দেবে, বাড়িতে গিয়ে কিন্তু মেহেন্দি পরাবে। আর তোমাদেরকে আমি পরে দেখাবো যে কেমন এসেছিল আমার কালারটা। তো সেদিন আর আমরা কোথাও বেরোইনি আমি আর সায়ন্তী, কারণ আমার হাতের মেহেন্দিটা তখনও শুকোয়নি। তো রাতে দেখো মলয় এসেছিল, যেহেতু আমি বললাম আমি আমার বাপের বাড়িতে রয়েছি। আর তারপরে আমরা একসাথে খেয়ে নিলাম। আর এখানে মলয় আমাকে বলছে যে আমার ঘুম পেয়েছে, লাইট বন্ধ কর। আর আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, আমারও ভীষণ ঘুম পেয়েছিল। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এই মেহেন্দির কালারটা কিন্তু আমার হাতে এরকম এসেছিল। কমেন্টে জানিও কেমন লাগছে। আর আবারও বলছি, যদি কেউ মেহেন্দি পড়তে চাও তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সায়ন্তী কিন্তু তোমাদের বাড়িতে সার্ভিস দেবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, যদি চাও আমাকে ফলো করতে পারো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।